আচার শব্দটি লোভনীয়। খিচুড়ি বা যেকোনো মাংসের সাথে খাওয়ার জন্য আমার কাছে রসুনের আচার বেস্ট। এটি বানানোর জন্য আমি প্রথমে ২৫০ গ্রাম তেঁতুলের সাথে ১ কাপ পরিমাণ পানি দিয়ে তেঁতুলের কাঠ বের করে নিলাম। তারপর বড় সাইজের রসুনের কোয়া ১.৫ কেজি পরিমাণ ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং পরিমাণ মতো ৫ ফোড়ন শুকনো খোলায় টেলে গুঁড়ো করে নিলাম। এখানে ১.৫ কেজি রসুনের আচার বানানোর জন্য আমি ৪০০ গ্রামের মতো সরিষার তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে এলে অল্প পরিমাণ আস্ত পাঁচফোড়ন দিয়ে দিলাম এবং তাতে সবগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। রসুনগুলোর গায়ে যে পানি লেগে আছে তা হালকা একটু টেনে এলে তাতে আমি ৫ চা চামচের মতো রসুন বাটা এবং ৩ চা চামচের মতো আদা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। আচার বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন চুলার জাল অল্প থাকে। হালকা একটু ভাজা হয়ে এলে তাতে ২ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যখন মশলাগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তাতে তেঁতুলের কাঠ দিয়ে দিতে হবে। কাঠটি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি এখানে ১ কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম। ১.৫ কেজি রসুনের জন্য ১ কাপ চিনি ব্যবহার করলে অল্প স্বাদের ব্যালেন্স আমার কাছে ঠিক মনে হয়। পানি একটু শুকিয়ে এলে ১ কাপের মতো আমি ভিনেগার বা সিরকা দিয়ে নিলাম। সিরকা দেওয়ার পর অনবরত আচারটি নাড়তে হবে যেন তলানিতে লেগে না যায়। চিনির পানি শুকিয়ে আসলে আচারের কালারটি আস্তে আস্তে লাল হতে থাকে। আচার হয়ে আসার ৪-৫ মিনিট আগে ৫-৬টার মতো লাল মরিচ শুকনো খোলায় টেলে গুঁড়ো করে আচারের মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য। এখানে যে পরিমাণ ঝাল খাবে সেই অনুসারে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে এবং ভেজে রাখা ৫ ফোড়নের গুঁড়া শেষের দিকে দিয়ে দিতে হবে। ৫ ফোড়ন দেওয়ার ৪-৫ মিনিট পরেই চুলার জাল অফ করে দিতে হবে। আচার আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে এবং থাকলে আচারের রঙ আস্তে আস্তে লাল হতে থাকে। আচার ভালো রাখার জন্য এতে তেলের পরিমাণ একটু বেশি দিলে অনেক দিন ভালো থাকে এবং যে বয়ামে আচার রাখা হয় সে বয়ামে আচার রেখে ৩-৪ দিন রোদে দিলে আচারের কালারও আরও সুন্দর হয় এবং এটার টেস্টও অনেক বেশি ভালো হয়। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।